আমার চারপাশে এমন কিছু মানুষজন আছে যাদের কথা শুনলে ভেতরটা পুরো রাগে ফেটে যায়, কিন্তু মুখে কিছু বলতে পারি না। অনেক সময় মনে হয় এই কাপড় কাচার মতো যদি ওদেরকে কাচতে পারতাম, ইচ্ছা মতো পিটিয়ে পিটিয়ে দুমড়ে মুচড়ে এক করে ফেলতাম, হাত পা দিয়ে কুচলে কুচলে, তাহলে নিজের মনকে অনেকটা সান্ত্বনা দিতে পারতাম আর নিজে অনেকটা শান্তি পেতাম। হ্যালো আমার কিউটি ভিউয়ার্সরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম টু আমার আজাইরা ব্লগ। তো আজকে সকাল সকাল উঠেই বাসি কাজকর্ম সব সেরে স্নান সেরে নিয়েছি পুজো দেওয়ার জন্য। আজ গরমের কথা কি বলবো, বৃষ্টি তো সূর্যের সঙ্গে ব্রেকআপ করে মেঘের সঙ্গে চলে গেছে, আর এদিকে সূর্যি মামা সব রাগ আমাদের উপর দেখাচ্ছে। আর এখন বাকিটা সব ওপরওয়ালার হাতে। জানি না কবে এই গরম থেকে আমরা মুক্তি পাবো। আর এইদিকে দেখো, আমি এই টিপটাকে এত চেষ্টা করছি খোলার জন্য, কিছুতেই খুলতে পারছি না। যাও একটু খুলতে পেরেছি, শেষে দেখলাম টিপ আর আঠার মধ্যে এত মজবুত ভালোবাসা, তাই সেটাকে ছেড়ে আমি আরেকটা টিপ নিয়ে নিলাম। এরপর এই টিপটাকে ভালো করে খুলে লাগিয়ে নিলাম কপালে, তারপর সিঁদুর পরে চলে গেলাম পুজো দেওয়ার জন্য। ও না, আমি বলতেই ভুলে গেছি, আমি তো সকালে উঠে স্নান সেরে প্রথমে একটু প্রার্থনা করে নেই, তারপর চলে যাই পুজো দেওয়ার জন্য। তো আজকের প্রার্থনাটা করতে একটু দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো, প্রার্থনা করতে করতে আমার দিকে ঘাম বেরিয়ে গেছে, এতটা গরম দিয়েছে। আমার মুখটা এতটা গ্লো করছে, মনে হচ্ছে বিনা পয়সার আমি হাইলাইটার লাগিয়ে রেখেছি। এইদিকে আমি পুজো টুজো কমপ্লিট করে চলে আসলাম ঘরটাকে গোছানোর জন্য। বাসি বিছানাটা সেই কখন থেকে গোছাবো বলে আর গোছানোই হয় না, তাই ভাবলাম এখন আর দেরি না করে বাসি বিছানাটাই আগে গুছিয়ে নেই। আর একটা কথা ভেবে দেখলাম, আমার ফলোয়ার্স এত কম কিন্তু ভিউ এত বেশি কেন? মাত্র 8টা ফলোয়ার্সে আমার লাখ লাখ ভিউজ হয় না, কিন্তু যতটুকুই হয় ততটুকুই আমার কাছে অনেক। তোমরা তো আমাকে একটু সাহায্য করতেই পারো, কিন্তু তোমরা তা করো না। চুপটি করে দেখে তোমরা চুপ করে বেরিয়ে চলে যাও। এইভাবে চুপি চুপি দেখে বেরিয়ে চলে গেলে আমি কিভাবে তোমাদেরকে চিনতে পারবো? ফলো নাই বা করলে কমেন্ট তো রেখে যেতে পারো, যাতে আমি তোমাদেরকে চিনতে পারি এবং তোমাদের পরিবারও যেতে পারি। মনে রাখবে কিন্তু, এরপর থেকে একটা করে কমেন্ট রাখবে। ফলো নাই বা করলে আমি তোমাদেরকে বলি না, কিন্তু তোমরা যদি চাও করতে পারো। এইদিকে আমার ঘর গোছানো কমপ্লিট করে চলে আসলাম আমি কাপড়গুলোকে ধুতে। আর জানো তো, আমাদের চারপাশে এমন কিছু লোকজন আছে যাদেরকে কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাই না। তোমার ভালো খাওয়া দেখতে পারবে না, তোমার ভালো চলা, ভালো পড়া, ওদের চোখে কোনো কিছু সহ্য হবে না। কিন্তু তুমি যখন না খেয়ে থাকবে, তখন তারা একবার এসে জিজ্ঞাসাও করবে না যে তুমি কি খেয়েছো বা কেমন আছো। কিন্তু তোমার ভালো থাকাটা তারা কখনোই সহ্য করতে পারবে না। আর সেই লোকগুলো এমনভাবে মুখোশ পরে থাকে যে তাদেরকে চেনা বড় মুশকিল। তারা এমন ব্যবহার করবে আর এমন সুন্দর সুন্দর কথা বলবে না, মনে হবে যে তাদের থেকে আপন হয়তো পৃথিবীতে আর কেউ নেই। আমি এমন কিছু মানুষও দেখেছি যাদেরকে বলতে হয় দুমুখো। আমার সঙ্গে ভালো ব্যবহার করে আমার থেকে কথা নিয়ে আরেকজনের কাছে সেই কথা লাগিয়ে দেয়। মানে তারা এইদিকেও ভালো সাজে, ওইদিকেও ভালো সাজে। এরকম মানুষকে কি বলবো আমি ঠিক বুঝতে পারি না। কত সময় মানে নিজের রাগ কন্ট্রোল করতে পারি না, কিন্তু করে রাখি, কারণ এদেরকে বলার মতো কোনো ভাষা নেই। এরা সব সময় একটা ভালো মানুষের মুখোশ পরে থাকে। মুখোশের আড়ালের যে মানুষটা